আজকে সিলেট ডে 3 নিয়ে চলে আসলাম সবার মাঝে। অনেক অনেক দেরি করে কিন্তু ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি বিকজ অফ আমি অনেক বেশি অলস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? সো আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে, বলেন তো কোথায়? অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। আর সাদা পাথরের ভিউটা মাসাল্লাহ ভালোই, খারাপ না। আর সিলেটের প্রতিটা জায়গায় দেখলাম মানে ফাঁকা ফাঁকা মধ্যে সব হচ্ছে আপনার জমি জমার উপরে ধান চাষ করে রেখেছে। আসলে দেখতে সুন্দর লাগছিল, বাট মানে এরিয়াটা অনেক বেশি ফাঁকা, অত বেশি জনবহুল না। আর এদিকে কিন্তু নতুন কাস্টমস অফিস হচ্ছে একদম ইন্ডিয়ার সীমানা বরাবর করে। এখনো কাজ চলছে, পুরোপুরি হয়নি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই রাস্তায় কাজ চলাতে এত বেশি ধুলা বালু ছিল, মানে চুল স্কিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সো এই তো আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট। আর এইদিকে আমি একটু দাঁড়ায় ভিডিও করে নিচ্ছিলাম। সামনেই কিন্তু ভারত, আর এই গেটটা খোলা হয়েছিল সেই দিন। ওদের মানে ভারত থেকে আমাদের বাংলাদেশে পাথর আনা নেওয়া করা হয়, সে কারণে গেটটা খোলা ছিল। আদারওয়াইজ গেটটা কিন্তু সবসময় অফ থাকে, উইকে নাকি 2বার খোলা হয়। তো যাই হোক, এই তো এখানে নেমে কিন্তু আপনাদের এইখান থেকে বোট ভাড়া করে সাদা পাথরের উদ্দেশ্যে যেতে হয়। আর এখানে প্রতিটা বোটে হচ্ছে আপনার 8 জন করে যেতে হয়। বা আপনি 8 জন যান বা যে কজনই যান, ভাড়া আপনার 800 টাকাই পড়বে। 1 জন 2 জন বা 4-5 জন মিলে যান। তো আমরা এখানে 5 জন মিলেই যাচ্ছিলাম। আর এই তো যাওয়ার সময় রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে জাস্ট এই ভিউটা দেখলে শান্তি লাগে অনেক বেশি। আর যেহেতু একদম আপনার পানির ওপর দিয়ে যাওয়া, এই কারণে হালকা বাতাস ছিল। আর ওয়েদারটা আসলে সিলেটে যেন কেমন, এই বৃষ্টি, এই ঝড়, এই তুফান, আবার রোদ উঠে যায়, মানে ওয়েদার বোঝা খুবই মুশকিল ভাই। তো এই তো আমরা কিন্তু ভিউটা অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। বেশ ভাল লাগছিল সেদিনটা। আর দূরের এই পাহাড়গুলা মেঘে ঢাকা, মানে জিনিসটা আরো বেশি মানে ফুটে উঠতেছিল। মানে এত বেশি সুন্দর লাগতেছিল, যত বেশি কাছে যাচ্ছিল জিনিসটা বোঝা যাচ্ছিল যে আসলে পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। মানে খুবই সুন্দর ভিউ ছিল। তো আমি তো অনেক অনেক ভিডিও আর ছবি তুলেছিলাম। মানে ভিডিওগুলা এত বেশি সুন্দর আসতেছিল, মানে কোন জায়গায় রেখে যে কোন জায়গায় ভিডিও করব, মানে সব দিকের ভিডিওগুলো মাশাল্লাহ এত সুন্দর হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো এই তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। আর এটা কিন্তু সারাদিনের জন্যই রিজার্ভ করা থাকে। তো এই তো আমরা আস্তে আস্তে, এইদিকে হচ্ছে আপনার 2 সাইডেই মানে কিছু দোকান বসে, যেগুলো ওরা মানে ইন্ডিয়ার বর্ডার থেকে জিনিস কিনে ওইখান থেকেই ওই জায়গাতে বসেই সেল করে, যার কারণে এগুলোর দাম তুলনামূলক একটু কম। আর আমি বলবো যে এখানের মধ্যে বেস্ট কোনো কিছুই অনেক বেশি ভালো তেমন না, আচারগুলো ভালো অ্যান্ড চকলেট গুলো খুবই ভালো। এই 2টা জিনিস ভালো পাইছি আমি। অ্যান্ড প্রোডাক্ট তেমন একটা বেশি ভালো না, মানে ওরা যতই বলুক ইন্ডিয়ার অরিজিনাল, বাট নো, একদম মিথ্যা কথা এটা। আর হচ্ছে চা পাতা তো একদমই বাজে ভাই, সিলেটের চা পাতা এত কেন বাজে আমি বুঝি না। যারা সিলেটের আছেন তারা কেন ভালো মানে একদম অরিজিনাল চা পাতাটা পাই নাই। কয়েকটা চা পাতা এনে ট্রাই করলাম, বাট নো, একদম ভালো হয়নি। তো এই তো আমরা কিন্তু সাদা পাথরের উপরে চলে আসছি। আর এখানে কিন্তু আপনার ফুচকা ঝালমুড়ির অনেক দোকান আসে, মামারা আসে, একটু পরপরই আসতে থাকে, মানে অনেক ধরনের খাবারই আসে। তো যেহেতু ফুচকা আছে সেখানে, অন্য খাবার তো ইম্পসিবল, আগে ফুচকা খেতে হবে, এটা হচ্ছে কথা। তো এই তো এখানে পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর অনেক বেশি ভালো লাগতেছিল এখানে বসে থাকতে। যদিও আমি গোসল করিনি, বাট এমনি বসেছিলাম, পা ভিজায় বসেছিলাম পাথরের উপরে, বেশ ভালো লাগতেছিল। তো এখানে আমরা অনেক ছবি টবিও তুলেছি, ওদের ক্যামেরা দিয়েও অনেক ছবি তুলেছিলাম। তো এই তো আস্তে আস্তে কিন্তু এখানে বিকাল হয়ে যাচ্ছিল, আমরা এখানে অলমোস্ট পৌঁছাই আপনার দুপুর দিকে। তো সেখান থেকে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় প্রায়। আর ভিউটা আস্তে আস্তে মানে একটু একটু চেঞ্জ হচ্ছিল, সূর্যাস্তর সময় হয়ে যাচ্ছিল, মানে ডুবে যাবে এমন অবস্থা। লাস্টের দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এন্ড বেশ ভালোই লাগছিল। আর অনেক ভিড় ছিল, অনেক মানুষজন এসেছিল, এক এক ডিস্ট্রিক্ট থেকে মানুষজন এসেছিল সাদা পাথরে, শুধুমাত্র এখানে ঘোরার জন্যই এসেছে। দূর দূরান্ত থেকে বা ঢাকা থেকেও অনেকে গিয়েছিল ঘোরার জন্য। তো ঢাকা থেকে ঘোরার জন্য আমি বলবো বেস্ট একটা প্লেস, নট ব্যাড। আর এটা ওয়ার্থ ইট ছিল, মানে জায়গাটা সুন্দর ছিল, সবকিছু মিলে বেশ ভালোই লাগছে। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এন্ড এটা কিন্তু সিলেটের লাস্ট ভিডিও। আল্লাহ হাফেজ।